বাংলাদেশের ইতিহাসে অনেক বছর পর পর একটা বড় সুযোগ আসে এবং এই সুযোগটা আমাদের আদায় করতে হয় রক্ত দিয়ে। এই সুযোগটা আদায় করতে হয় অঙ্গহানি দিয়ে। এবং এটা এক রকমের বলতে পারেন এই ত্যাগের মধ্য দিয়ে যদি আমরা একটা নির্দিষ্ট গোল সেট করতে হয়, ওইটুকু যদি আমরা আদায় করতে না পারি তাহলে এই জায়গাটা পেন্ডিং থাকে, আবার আপনাকে নতুন করে শুরু করতে হয়। বাংলাদেশে আমাদের তরুণ প্রজন্ম সেই সাথে রাজনৈতিক হয়ে ওঠার যে তাতে প্রক্রিয়াটা আমরা দেখলাম গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, এটা বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। এবং এত এবং এই নজিরবিহীন ঘটনাটা কিন্তু আমরা শুধু শুধু নজিরবিহীন বলছি না, কারণ আমাদের অনেকগুলো প্রতারণার ফেজ পার হয়ে গেছে। আপনি ৭১ বলেন, ৭১-এর যে আমাদের সেটেলমেন্ট ছিল, ৭১-এর সেটেলমেন্ট কিন্তু কাজ করে নাই। মানুষকে শান্তি, সুখ স্বাচ্ছন্দ্য, তার নিরাপত্তা, তার রাজনৈতিক স্বাধীনতা এগুলো এনে দিতে পারে নাই ৭১-এর মুক্তিযুদ্ধ। এটা এখনও আমাদেরকে আদায় করতে হবে। এবং ৯০-এর যে গণ অভ্যুত্থান ছিল, সেইখানে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বোঝাপড়া, তাদের সংস্কার করার কথা ছিল। আপনার যদি মনে থেকে থাকে, ৯০-এর পরেও ৯০-এর ওই মুভমেন্টের মধ্যে রাজনৈতিক দলগুলো যে নিজেদেরকে সংস্কার করবে, নিজেদের নতুন রাজনীতি করবে, এই বিষয়গুলো কিন্তু তাদের প্রমিসের মধ্যে ছিল, রূপরেখার মধ্যেও ছিল। কিন্তু এইখানেও প্রমিস ব্রেক হয়েছে। পরবর্তীতে ১/১ সরকার যখন এসেছিল, তখন রাজনৈতিক দলগুলো প্রত্যেকটা, বিএনপি, আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল বারবার প্রেস কনফারেন্সে নিজেদেরকে পরিবর্তন করার আকাঙ্ক্ষা জানিয়েছে। কিন্তু এই যে বারবার প্রতারিত হতে থাকা, এইটা ২৪-এ এসে এটাকে সমাপ্তি ঘোষণা করতে হবে। আর আমরা সামনের দিন আর প্রতারিত হব না। তাহলে বাংলাদেশের ইয়াং জেনারেশনের কাছে পূর্বের যে অভিজ্ঞতা, অতীত যে প্রতারিত হওয়ার ফসল, সেই অভিজ্ঞতাগুলো কিন্তু তার কাছে আছে। সেই রিডিংগুলো, সে পলিটিক্যাল যে বোঝাপড়া, সেগুলো কিন্তু তার কাছে আছে। সামনের দিনে এখন তাকে এই যে প্রতারণা আর হওয়া যাবে না, প্রতারিত আর হওয়া যাবে না, এই মনোবৃত্তি তাকে রাখতে হবে প্রথমে। এবং যেহেতু আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে এক ধরনের পলিটিক্যাল আপলিফটমেন্ট ঘটেছে, এই উত্তরণের পরে অবশ্যই আমি মনে করি যে, এবং আমাদের যে দেশে কিন্তু এখন সর্বোচ্চ ইয়াং জেনারেশন, আমাদের বাংলাদেশের হিস্ট্রিতে এত পার্সেন্টেজে ইয়াং জেনারেশন আগে কখনো ছিল না। এবং এই ইয়াং জেনারেশনের ক্যারেক্টারটা আপনি খেয়াল করেন, এরা উদ্যোক্তা, এরা প্রত্যেকে, এদের যদি আপনি ব্যাকগ্রাউন্ডে দেখেন যে তারা স্টুডেন্ট অবস্থায় তারা বিভিন্ন উদ্যোগের সাথে জড়িত। এই উদ্যোগগুলো থেকে তারা নিজেরা স্বাবলম্বী এবং তারা স্বাধীন চিন্তায় অভ্যস্ত। তো তাদেরকে আপনি পলিটিক্যালি আসলে নির্দিষ্ট জায়গায় মোটিভেট করবেন এবং তাদেরকে কোনো কিছু আসলে এক ধরনের বুঝ দিয়ে তাদেরকে আপনি রাখবেন এবং নেশনকে আপনি মনে করবেন যে নিজের মতো করে চালাবেন, এই ঘটনা আর ঘটতে যাচ্ছে না। তো এই যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন রাজনৈতিক উত্তরণ, এইটা কিন্তু তরুণদের হাতে আরও কয়েক দশক থাকবে। তাহলে নতুন যে তরুণ প্রজন্ম, এই নতুন তরুণ প্রজন্মকে এত সহজে প্রতারিত করা সম্ভব হবে না। এই কারণে আমি মনে করি যে সামনে যে নির্বাচন বা সামনের যে রাজনৈতিক পরিস্থিতি, এখানে আসলে খুব সহজেই ষড়যন্ত্র করে বা এক ধরনের বুঝ দিয়ে কোনো ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা, এটা আর হবে না।